দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। মানুষের উপর যে অত্যাচারগুলি করলেন, এটার ফল তো ভোগ করতেই হবে। একটি দীর্ঘ, কণ্ঠকাকীর্ণ এবং গৌরবোজ্জ্বল অধ্যায়ের অবসান। মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যখন ঘড়ির কাঁটা থমকে দাঁড়ালো, বাংলাদেশ হারালো তার অন্যতম এক কাণ্ডারীকে। ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশ হারালো তার আপোষহীন নেত্রীকে। আমাদের জাতীয় পরিচয়টাই হলো সবচেয়ে বড় জিনিস। আমরা বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক। আমরা আমার যার যার ধর্ম আমরা নিঃসন্দেহে নির্ভয়ে পালন করব, সেটি হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 1946 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। শিক্ষা জীবন কাটে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সুরেন্দ্রনাথ কলেজে। 1960 সালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলে তিনি প্রথম নারী ফার্স্ট লেডি হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ করেন। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সূচনা। 1982 সালে তিনি বিএনপিতে যোগ দেন। 1983 সালে ভাইস চেয়ারম্যান এবং 1984 সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর শুরু হয় সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক আন্দোলনগুলোর একটি। সেই সময় তিনি 7 দলীয় জোট গঠনের অন্যতম মুখ ছিলেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দেন। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি একের পর এক 7 বার গ্রেফতার হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল সক্রিয় ভূমিকা রাখে। অবশেষে 1990 সালে এরশাদ সরকারের পতন ঘটে। 1991 সালে অনুষ্ঠিত অবাধ নির্বাচনে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার শাসনামলে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে রূপান্তরিত হয়। নারী শিক্ষা বিস্তারে বড় মাইলফলক স্থাপিত হয় এবং তৈরি পোশাক শিল্পে কর্মসংস্থান দ্রুত বৃদ্ধি পায়। গঙ্গার পানি বন্টন ইস্যু তিনি আন্তর্জাতিকভাবে তুলে ধরেন। এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। 2001 সালে আবারও নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হিসেবে যোগদান করেন। শিক্ষা, কর্মসংস্থান, অবকাঠামো খাতে কিছু উল্লেখযোগ্য উদ্যোগ আসে এই সময়। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর 2007 সালে তিনি জরুরি অবস্থার সময় গ্রেফতার হন। পরে বিভিন্ন সময় মুক্তি পেলেও রাজনৈতিক অস্থিরতা, মামলা ও স্বাস্থ্য জটিলতা তাকে দীর্ঘদিন আলোচনার কেন্দ্রে রাখে। আমরা কখনো ছাত্র দলকে বলি না যে তোমরা যাও লাঠি সোটা এই বন্দুক নিয়ে যে মারামারি করো। নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জনগণ ভোট দিতে পারলে অবশ্যই ক্ষমতায় যাবে। 2018 সালে খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 17 বছরের সাজা দেওয়া হয়। সে সময় তাকে দীর্ঘদিন কারাবন্দী রাখা হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ায় বাধা দেওয়া হয়। পরবর্তীতে স্বাস্থ্যগত কারণে সীমিতভাবে তাকে বাড়িতে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর রাজনৈতিক ও স্বাস্থ্যগত কারণে কার্যক্রম সীমিত থাকে। 2024 সালের জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার আন্দোলন অনুষ্ঠিত হয়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় 24-এর 5 আগস্ট হাসিনার পতনের পর খালেদা জিয়া সকল মামলায় খালাস পান। দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে। খালেদা জিয়া 8 জানুয়ারি 2025 রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যান। সেখানে প্রথমে কিছুদিন দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি থাকেন। পরে তিনি তার ছেলে তারেক রহমানের বাড়িতে থেকে চিকিৎসা চালিয়ে যান। প্রায় 4 মাসের চিকিৎসার পর মে 2025-এ তিনি ঢাকায় ফিরে আসেন। 23 নভেম্বর 2025 ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হৃদযন্ত্রের সমস্যা, ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট এবং দীর্ঘমেয়াদী লিভার কিডনি জটিলতা মিলিয়ে তার অবস্থা গুরুতর হয়ে ওঠে। কিন্তু লিভার সিরোসিস, হার্ট ও ফুসফুসের জটিলতার সাথে তার শরীর আর পেরে ওঠেনি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়েছেন ঠিক সেই দৃঢ়তায় যা একদা তার রাজনৈতিক জীবনে দেখা যেত। খালেদা জিয়ার প্রস্থান বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করলো। তিনি ছিলেন ঐক্যের প্রতীক, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। তার মৃত্যু কেবল একজন রাজনীতিবিদের প্রস্থান নয়, বরং একটি আদর্শের অবিনশ্বর হয়ে ওঠা।
উত্তরসূরি হিসেবে রেখে গেছেন জ্যেষ্ঠপুত্র তারেক রহমান এবং কোটি কোটি শোকার্তক সমর্থক। ইতিহাসের পাতায় তিনি অমর হয়ে থাকবেন তার অকুতোভয় সংগ্রামের জন্য। বিদায় দেশনেত্রী, আপনার সংগ্রাম প্রেরণা যোগাবে আগামীর বাংলাদেশকে। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি।